তোমাকে তো কেউ বলে দেবে না এখানে ডু ইউজ কর, এখানে ডাজ ইউজ কর, এখানে ক্যান দিয়ে প্রশ্ন কর, এখানে মে দিয়ে প্রশ্ন কর। তোমাকেই সেটা ডিসাইড করতে হবে, তাই তোমাকেই বারবার রিভাইজ করতে হবে। আগের ভিডিওতে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্র্যাকটিস করেছিলাম, কিভাবে শিখিয়েছিলাম যে তোমাদের প্রশ্ন করতে হয় বিভিন্ন সিচুয়েশনে, কখন তোমরা হেল্পিং ভার্ব দিয়ে কোয়েশ্চেন করবে, কখন মোডালস দিয়ে কোয়েশ্চেন করবে, কখন WH ওয়ার্ডস দিয়ে কোয়েশ্চেন করবে, কোন সিচুয়েশনে কোনটা ইউজ করবে সব শিখিয়েছিলাম। আজকে আমরা একটু নেগেটিভ সেন্টেন্স নিয়ে প্র্যাকটিস করব। নেগেটিভ সেন্টেন্স কি? যেগুলোতে নট, নো, নান এগুলো থাকে, না বাচক, যেখানে আমাদের না বলতে হয় একদম, সেরকম সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব, যেটা স্টেটমেন্ট সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স, এবং যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। মানে আমরা তো না বলেও প্রশ্ন করি, তুমি কি আসবে না, না বাচক কিন্তু প্রশ্নবোধক বাক্য, তাই তো? আমরা এইরকম নেগেটিভ সেন্টেন্স শিখবো, যেখানে ডিক্লারেটিভ সেন্টেন্সও থাকবে, ইন্টারোগেটিভও থাকবে। বাই দ্য ওয়ে, যারা ডিক্লারেটিভ সেন্টেন্স কি জানো না, তারা টাইপ অফ সেন্টেন্সের ভিডিওটা দেখে নাও, সম্ভবত ডে 4 বা 5 সেই ভিডিওটা দেখে নাও, তাহলে কত রকমের সেন্টেন্স আছে সেটা একদম তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। চটপট শুরু করি, চলো। আমি কিছু জানি না। আমরা কোনো ঝামেলা হলে এই কথাটা বলি যে আমি ভাই কিছু জানি না। ইংলিশ কি? I don't know anything. I don't know anything. আমি কিছু জানি না। I don't know anything. ঠিক আছে, আরেকটা হতে পারে I know nothing. একটা জিনিস খেয়াল করো, তোমার একটা সেন্টেন্সে দুটো নেগেটিভ কিন্তু থাকবে না, তাহলে জিনিসটা পজিটিভ। আমরা ম্যাথসে করেছিলাম তো, নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যায়, দুটো নেগেটিভ থাকবে না। এরকম হবে না, আমি একটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি, I do not know nothing। এইটা অনেককে আমি লিখতে দেখেছি, এটা একদম ভুল। কোথায় ভুল বুঝে নাও, যাতে আর জীবনে ভুল না হয়। I do not know, এখানে একটা নেগেটিভ আছে, নট আছে একটা, আবার দেখো নাথিং এ একটা নো আছে, দুটো নেগেটিভে সেন্টেন্সটা পজিটিভ হয়ে যায়। এর মানে তুমি সব জানো। আই ডু নট নো নাথিং মানে আই নো এভরিথিং। বুঝে যাচ্ছে? আমরা দুরকম ভাবে তাহলে করতে পারি, আইদার এখানে নট দেব, এটা পজিটিভ করব, না হলে এখানে পজিটিভ করে এটা নেগেটিভ করব। লুক অ্যাট হিয়ার, আই ডোন্ট নো এনিথিং, এনি হচ্ছে পজিটিভ সাইন, তাহলে আই ডোন্ট নো এনিথিং মানে আমি কিছু জানি না। অথবা আই নো, এখানে আমি কোথাও নট দিলাম না, দিয়ে নাথিং, আমি আইদার এখানে নেগেটিভ করব না হলে এখানে নেগেটিভ করব। বোথ আর কারেক্ট, বাট দিস ইজ রং। গট ইট? ভালো লাগলে এখনই একটা লাইক করে দাও, আর চটপট লিঙ্কটা বন্ধুদের সাথে শেয়ার করে দাও। কেন বলি একসাথে শিখবে, একসাথে প্র্যাকটিস করবে। আমি যখন পরপর শেখাবো, কারণ আবার কিছুদিন পর প্র্যাকটিস সেশন আনবো, যখন আমি শেখাবো সেগুলো রেগুলার প্র্যাকটিসের তো লোক চাই। বন্ধুদের থেকে ভালো আর কে হতে পারে বলো? বাড়িতে বড়রা তো এই সময় আর শিখবে না বা তাদের সময় নেই, বন্ধুরা সবাই মিলে একসাথে সোম বুধ শুক্র 6টায় ভিডিওটা দেখো, তারপর আস্তে আস্তে নিজের একটা সার্কেল করে ইংরেজিতে ছোট ছোট সেন্টেন্স কথা বলা প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু চটপট শেখাটা ফ্লুয়েন্টলি হবে। আচ্ছা চলো আমরা এটা মুছে দিই, মুছে আমরা পরের সেন্টেন্স দেখি। তুমি কি আসবে না? তুমি কি আসবে না? will not you come? will not you come? আচ্ছা, will not টাকে আমরা শর্টে কি বলবো? won't। will not টা শর্টে বলবো won't। won't স্মার্ট ইংরেজি কিন্তু won't। won't you come? তুমি কি আসবে না? won't you come, এটা প্রোনাউন্সিয়েশন won't। won't you come বললে। তুমি কি কবিতা পড়ো না? মানে অনেকেই আমরা ধরো কেউ আমরা নাটক পড়তে ভালোবাসি, কেউ কবিতা পড়তে ভালোবাসি, আমি আমার বন্ধুকে বলছি তুই কি কবিতা পড়িস না? কি হবে? ডোন্ট ইউ রিড পোয়েমস? ডোন্ট ইউ রিড পোয়েমস। ডোন্ট কিন্তু ডু নট, কিন্তু আমরা স্মার্ট ইংরেজি বলবো, ইংলিশ মিডিয়া বাংলা বাই এস এর মানেই তো স্মার্ট ইংরেজি। ডোন্ট ইউ রিড পোয়েমস? ডোন্ট ইউ রিড পোয়েমস। আপনি আসেননি কেন? মানে ধরো তুমি কাউকে এক্সপেক্ট করেছিলে, কিন্তু তুমি এসে দেখলে সে এখনো আসেনি, তুমি ফোন করলে তাকে, আপনি আসেননি কেন? why, কেন হচ্ছে why, why haven't, have not তাকে আমি haven't বলছি,
why haven't you come, why haven't you come, আপনি আসেননি কেন। ইংরেজিতে কিন্তু আপনি তুমি আলাদা হয় না, সবটাই ইউ, তুমি মানেও ইউ, আপনি মানেও ইউ। আপনি আসেননি কেন, why haven't you come। সে নতুন ফোন কিনবে না, সে ডিসাইড করেছে সে নতুন ফোন কিনবে না, ভালো কথা, কি হবে, he or she will not buy a new phone। হি বা she, সে ছেলে না মেয়ে তুমি বুঝতে পারছি, আমরা দুটো ইউজ করে নি। he or she will not buy a new phone। will not টাকে তোমরা যথারীতি won't বলতে পারো, কোনো অসুবিধা নেই। he or she won't buy a new phone। আমরা একে অপরকে চিনি না, হতেই পারে এই তোরা চিনিস নাকি একে অপরকে, না আমরা একে অপরকে চিনি না। ইংরেজি কি, we don't know each other। এই ফ্রেজটা একে অপরকে, each other, যারা জানো না চটপট লিখে নাও, each other মানে একে অপরকে, তারা একে অপরকে ভালোবাসে, they love each other। একটা সেন্টেন্স দেখো, they love each other, এটা মানে তারা একে অপরকে ভালোবাসে। আমরা একে অপরকে চিনি না, we don't know each other। each other হচ্ছে একে অপরকে। নোট করছো যেখানে ভোকাবুলারি, নতুন ওয়ার্ডস শিখছো যেগুলো মনে রাখার জন্য যেগুলো লিখে রাখছো, সেখানে এই ফ্রেজটা কিন্তু অবশ্যই লিখে রাখো। তিনি তখন কলকাতায় ছিলেন না, তিনি তখন কলকাতায় ছিলেন না, ছিলেন না মানে পাস্ট টেন্সের কথা বলছি, অতীতকালে। তাহলে আমরা যখন am, is, are, was, were পড়েছিলাম, আমরা শিখেছিলাম যে সিঙ্গুলার পারসন পাস্ট টেন্সে was হয়। এটা আমরা শিখেছিলাম হচ্ছে বি ভার্বের ফার্স্ট ভিডিওতে। বি ভার্বের যেটা ফার্স্ট পার্ট সেটা অবশ্যই একবার রিভাইজ করে নিও। হি বা she was not, wasn't there, he wasn't in Kolkata then, he wasn't in Kolkata then, then মানে তখন, he wasn't in Kolkata then, তিনি কলকাতায় তখন ছিলেন না। আমরা খবর শুনিনি, আমরা খবর শুনিনি, we haven't heard the news, we haven't কিন্তু have not, we haven't heard the news, আমরা খবর শুনিনি, we haven't heard the news। তুমি কি রান্না করতে পারো না, can't you cook, can't you cook। যদি বলতাম তুমি রান্না করতে পারো, হ্যাঁ বাচক প্রশ্ন যদি করতাম can you cook। আমি না বাচক প্রশ্ন করছি, তুমি কি রান্না করতে পারো না, can't you cook, can't you cook। যদি বলি তুমি কি ঘরদোর পরিষ্কার করতে পারো না, can't you clean the room, can't you clean the room। তুমি কি নাচতে পারো না, can't you dance। বুঝতে পারছো, নাবাচক প্রশ্ন। তুমি কি ওনাকে কল করোনি, কারণ কল করার কথা ছিল, তুমি রিমাইন্ড করছো, তুমি কি ওনাকে কল করোনি, করোনি মানে কল করার কথা ছিল, যেটা করা হয়নি, past tense। didn't you call him, didn't you call him বা her। আমরা তো এই উনি দেখে তো আমরা এর লিঙ্গ নির্ধারণ করতে পারছি না, তাহলে আমরা হিম হার দুটোই লিখছি। didn't you call him or her, তুমি কি তাকে কল করোনি, তুমি কি ওনাকে কল করোনি। বোঝা যাচ্ছে আমরা কিভাবে নেগেটিভ দিয়ে সেন্টেন্স তৈরি করছি, কোথায় নট বসাচ্ছি, বিভিন্ন জায়গায় নটটা কিন্তু বিভিন্ন জায়গায় বসছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এর আগের ভিডিওতে আমরা শুধু প্রশ্ন করেছি, এখানে আমরা প্রশ্ন প্লাস নর্মাল সেন্টেন্স দুটোই কিন্তু নেগেটিভ ইউজ করে করছি, কারণ আমাদের নাবাচক প্রশ্নও তো প্রতি ক্ষেত্রে বলতে হয়। যারা এখনো ভিডিওটা লাইক করনি, একটু আমাকে এনকারেজ করো, একটু মোটিভেট করো, একটা লাইক করে দাও আর লিঙ্কটা শেয়ার করে দাও, যাতে অনেকজন দেখতে পায়। যতজন দেখবে তোমরা কিন্তু পার্টনার পাবে প্র্যাকটিস করার, যতজন দেখবে আমি মোটিভেট হব আরো বেশি তোমাদের ভ্যালিউ দেবার, আরো বেশি বেশি প্র্যাকটিস ক্লাস করানোর। আরো বাকি সেন্টেন্স গুলো আমরা চটপট দেখে নিই। আবার এই কটা সেন্টেন্স নেগেটিভ ইউজ করব, কিন্তু একটু অন্য রকম।
নট, নো এগুলো নয়। দেখি চলো তো, কখনো ওখানে যাবে না। কখনো সময়ে যখন নেগেটিভ বোঝাবে তখন আমরা একটা ওয়ার্ড ইউজ করব, সেটা হচ্ছে নেভার। নেভার গো দেয়ার। তুমি বলতেই পারো ডু নট গো দেয়ার, কিন্তু ডু নট গো দেয়ার মানে ওখানে যেও না, কখনো যাবে না, ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছি, মানে কোনোদিনই যাবে না। নেভার গো দেয়ার। নেভারটা একটা নতুন ওয়ার্ড শিখলাম আমরা নেগেটিভেরই। নেভার গো দেয়ার, সরি নেভার, নেভার বলবে না, নেভার, নেভার গো দেয়ার। বলো আমার সাথে একবার, নেভার গো দেয়ার। ওয়ান্ডারফুল। কেউ জড়িত নয়, হয় না কোনো ঘটনার সাথে জড়িত থাকা। নো ওয়ান বা নান ইজ ইনভলভড। ইনভলভ মানে জড়িত থাকা, লিখে নাও, যদি মনে হয় মনে থাকবে না লিখে নাও। ইনভলভ মানে জড়িত থাকা। নান ইজ ইনভলভ, নান হচ্ছে নো ওয়ান এর একটা ভ্যারিয়েন্ট। নো ওয়ান আমরা বলি না এভরিওয়ান মানে সবাই, নো ওয়ান মানে কেউ নয়। নান ইজ ইনভলভড মানে নো ওয়ান ইজ ইনভলভড, তাহলে কেউ জড়িত নয়, এটাও একটা ধরনের নেগেটিভ। কেউ পুরোপুরি ঠিক নয়। নো ওয়ান ইজ পারফেক্ট, আমরা বলি না কেউ পারফেক্ট নয়, সবার মধ্যেই ভুল ত্রুটি আছে। নো ওয়ান ইজ পারফেক্ট, নো ওয়ান ইজ পারফেক্ট। আমি ভুল হতে পারি না, আমি খুব কনফিডেন্ট আমি ভুল হতেই পারি না। I can't be wrong, I can't be wrong, আমি ভুল হতে পারি না, I can't be wrong। তিনি আপনাকে অপমান করেননি, কেউ হয়তো ভুল বুঝছে আমাকে অপমান করেছে, তুমি বলছো যে না না উনি আপনাকে অপমান করেননি। she বা he didn't insult you, she didn't insult you, সে আপনাকে অপমান করেনি। she didn't insult you বা he didn't insult you। কেউ আপনাকে বাঁচাবে না, nobody can save you, nobody can save you, কেউ আপনাকে বাঁচাবে না। ক্যান না বলে আমরা উইল বলতে পারি এখানে, কারণ কেউ আপনাকে বাঁচাবে না, nobody will save you। আর যদি বলি কেউ আপনাকে বাঁচাতে পারবে না, পারা না পারার প্রশ্ন, তখন nobody can save you। আমি যদি বলি কেউ আপনাকে বাঁচাতে পারবে না, এখানে একটা পারা না পারার প্রশ্ন, হয়তো তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন, ভুগছেন, বাঁচাতে পারবেন না। nobody এখানে can save you, nobody can save you। কেউ তোমার কথা শুনতে পাবে না, মানে তুমি একটা বন্ধ ঘরে আছো, খুব নেগেটিভ কথা, খুব ভিলেন ভিলেন লাগছে না কথাগুলো, কেউ তোমার কথা শুনতে পাবে না। no one can hear you, no one can hear you। প্রত্যেকটা নেগেটিভ সেন্টেন্স, কিন্তু দেখো এই ওয়ার্ড গুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে না এগুলো নেগেটিভ সেন্টেন্স। একটু একটু অন্য ধরনের নেগেটিভ প্র্যাকটিস করলাম। আমরা প্রত্যেকেই তো এরকম অনেক সিচুয়েশন, অনেক বাংলা কথা বলে থাকি, সেগুলোর ইংরাজিগুলো আমরা জানলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চটপট কমেন্ট করে জানাও যে ক্লাসগুলো কেমন লাগছে, তাতে আমি একটু মোটিভেটেড ফিল করি। এরপরেরটা দেখো, তুমি কি মেল পাওনি, didn't you receive, মেল পাওয়া কোনো কিছু রিসিভ করা, তাহলে কি হবে, didn't you receive mail, didn't you receive mail, didn't you receive mail। তুমি কি, তিনি কি গাড়ি কেনেননি, didn't he buy car, didn't he buy a car। রাম কি ডাক্তার নয়, isn't Ram a doctor, রাম কি ডাক্তার নয়, isn't Ram a doctor। শ্যাম কি টিচার নয়, শিক্ষক নয়, isn't Sham a teacher। কাউকে অপমান করা উচিত নয়, উচিত মানে আবার মডেলসে আসছি আমরা, উচিত হচ্ছে শুড, যদি মনে হয় শুড হবে না মাস্ট হবে, তোমরা আবার একবার মডেলসের এই পোর্শনটুকু দেখে নেবে। কাউকে অপমান করা উচিত নয়।
You should not insult others. You should not insult others. দেখো এখানে কিন্তু ইউ বলে কোথাও তুমি বা তোমার বলা নেই, এই সমস্ত জায়গায় তোমার বা তুমি এগুলো উজ্জ থাকে, আমরা ইংলিশে ইউটা বসিয়ে নিই। ইউ শুড নট ইনসাল্ট আদার্স। ইনসাল্ট অপমান করা, যারা মনে হচ্ছে এই ওয়ার্ডটা নতুন ভুলে যেতে পারি মানেটা, তারা পিছনে গিয়ে কিন্তু খাতার পেছনে যেখানে নোটবুক তার পিছনে কিন্তু লিখে নিতে পারো, নোট করে নাও। সে বিবাহিত নয়, সে বিবাহিত নয়। she isn't বা he isn't, is not বা isn't married। আচ্ছা এটা ম্যারিড নয়, ম্যারিড, ম্যারিড নয়, আমরা ভুল উচ্চারণ করি ম্যারিড। she isn't married, he isn't married। তিনি হয়তো আসতে পারবেন না, যদি বলতাম তিনি আসতে পারবেন না তাহলে আমি শিওর, আমি নিশ্চিত যে তিনি আসতে পারবেন না, সেক্ষেত্রে আমরা না পারা মানে ক্যান নট, কিছু পারা মানে ক্যান, না পারা ক্যান নট। she cannot come বা he cannot come। এইখানে একটা ওয়ার্ড ঢুকে পড়েছে হয়তো, হয়তো মানে পসিবিলিটি, আসতে পারবেন না আর আসতেও পারেন, তিনি হয়তো আসতে পারবেন না মানে তার আসতে না পারাটা অনিশ্চিত, আনশিওর, সেক্ষেত্রে আমরা কিন্তু পসিবিলিটি ইউজ করব, মে মাইট এগুলো ইউজ করব। she বা he may not come। ক্যান আমি কখন বলতাম যদি হয়তো না থাকতো, আমি শিওর তিনি আসতে পারবেন না, she cannot come। তিনি হয়তো আসতে পারবেন না, may not come। তাহলে কোথায় মে কোথায় ক্যান ক্লিয়ার হয়ে গেল তো? যদি অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে, আমি পরে কোনো সময় আবার এগুলো ডাউট ক্লিয়ারিং সেশনে বলবো। তিনি আওয়াজ সহ্য করতে পারেন না, সহ্য করার ইংরেজিটা আজকে আমরা শিখবো, হি বা she can't tolerate noise। আওয়াজ হচ্ছে নয়েজ, হি or she can't tolerate noise। টলারেট মানে হচ্ছে সহ্য করা, যারা জানো না প্লিজ ভোকাবুলারি যেখানে নোট করছো সেখানে লিখে নাও, she he can't tolerate noise। টলারেট মানে সহ্য করা। আপনি আগে যাননি কেন, মানে আপনি আগে যাননি কেন, আগে হচ্ছে earlier। why didn't you go earlier? আপনি আগে যাননি কেন, বলো আমার সাথে একবার, why didn't you go earlier? তো যারা দেখছো ভিডিওটা একবার লাইক করে দাও, লাইক করলে কি হয় আমি প্রচন্ড মোটিভেটেড হই, পরের ভিডিওগুলো বানাতে আমার ভীষণ ভালো লাগে, তোমাদের সাথে প্র্যাকটিস করতে আমি ভীষণ এনকারেজ ফিল করি। আমাকে এনকারেজ করতে, নিজেদের এনকারেজ করতে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, যাতে বন্ধুদেরকেই পার্টনার হিসেবে পেয়ে একসাথে কিন্তু প্র্যাকটিস করতে পারো। তুমি পড়াশোনা করছো না কেন, why are not you studying? why are not you studying? এটা ain't। why ain't you studying? are not এর aren't নয় ain't। why ain't you studying? why ain't you studying? repeat after me, বলো আমার সাথে, প্রোনাউন্সিয়েশনটা ঠিক করতে হবে। why ain't আচ্ছা একটু প্রোনাউন্সিয়েশনটা আমি একটু লিখে দিই, একটা চন্দ্রবিন্দু আছে ain't। why ain't you studying? why ain't you studying? তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন, তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন, এটা এখানে লিখি why don't you visit a doctor? why don't you visit a doctor? তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন, why don't you visit a doctor? তুমি ডাক্তার দেখাওনি কেন, যদি অতীতের কথা বলি ডোন্টটা ডিডেন্ট হয়ে যাবে। ডু ডাজ ডিড এর যে ভার্ব, এই ভার্ব গুলো ডু ডাজ ডিড যে ভার্ব গুলো নিয়ে যে ক্লাসটা আছে, যাদের মনে হচ্ছে ডু হবে না, ডাজ হবে না, ডিড হবে, কনফিউশন, তারা কিন্তু সেই ক্লাসটা একবার রিভাইজ করে নাও। আমরা তো এখানে একদম খিচুড়ি প্র্যাকটিস যাকে বলে, সব একসাথে প্র্যাকটিস করছি যা যা শিখেছি। কারণ দেখো তোমাকে তো কেউ বলে দেবে না এখানে ডু ইউজ কর, এখানে ডাজ ইউজ কর,
এখানে ক্যান দিয়ে প্রশ্ন কর, এখানে মে দিয়ে প্রশ্ন কর, তোমাকেই সেটা ডিসাইড করতে হবে। তাই তোমাকেই বারবার রিভাইজ করতে হবে। যখন মনে হচ্ছে এই প্র্যাকটিস সেশনে আটকাচ্ছে, প্লে লিস্টে চলে গিয়ে দেখবে থাম্বনেলে পরিষ্কার করে লেখা আছে কোন দিনের কি ক্লাস, সেইটা চটপট দেখে নাও, দেখে রিটার্ন ব্যাক হিয়ার, এখানে ফেরত আসো। তাহলে আজকে আমরা মোটামুটি করলাম হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের প্র্যাকটিস, প্রচুর নেগেটিভ সেন্টেন্স প্র্যাকটিস করেছি, যেখানে আমরা প্রশ্ন করেছি, নর্মাল সেন্টেন্সও করেছি। এরকমই ভিডিওগুলো আরো পেতে, আরো প্র্যাকটিস সেশন, লাইভ ডাউট ক্লিয়ারিং সেশন পেতে গেলে কমেন্ট করতে হবে। কমেন্টে জানাও কেমন লাগছে, কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওয়ে, আবারও কোনো প্র্যাকটিস সেশন নিয়ে।